নমস্কার, আপনারা দেখছেন পিএমএ নিউজ বাংলা। আমরা এই মুহূর্তে আছি বেলডাঙ্গা, যেখানে আজকের হুমায়ুন কবির সাহেব যে রাজনীতি দল করার কথা বলেছিল সেটি আজকের তার পুরো করেছে। তার কিছু আমরা সহকর্মীকে পেয়েছি এই মুহূর্তে, তার সঙ্গে আমরা কিছু কথা জেনে নেব। স্যার, এই যে জনতা ইউনিয়ন পার্টি যেটি আজ মানে কবির সাহেব যেটি উদ্বোধন করলো, তো এটা আগামী দিনেতে মানুষের কাছে কিভাবে নিয়ে যাবেন? আমাদের আগামী দিনের আমাদের যে উন্নয়ন, আমাদের যে মুসলিম সংগঠনের যে ওয়াকিফ বোর্ডের যে জায়গা, যা নিয়ে মমতা ব্যানার্জি আমাদেরকে যে একটা ধোঁকাবাজি দিক করেছিল, সেই ধোঁকাবাজিটা আজকে ধরুন আমাদের সেই ধোঁকাবাজিটা দীর্ঘদিন করে আমাদেরকে মুসলমানদেরকে একটা এককাঠা করে তার ভোটটা আজকে 15 বছর সে গ্রহণ করছে। আজকে আমরা তার মুখোশটা খুলে দিতে চাই। আজকে হুমায়ুন কবিরের নেতৃত্বে আজকে হুমায়ুন বাবু আজকে নতুন দল নতুন গঠন তৈরি করেছে। তারই সমর্থনে আমরা নতুন দল গঠন করে আগামী দিনে হুমায়ুন বাবুর ইয়েতে আমরা মমতা ব্যানার্জিকে তার জবাব দিতে প্রস্তুত হতে চাই। আজকের দিনেতে যে লোক আপনারা পেয়েছেন, আগামী দিনেতে কি আপনারা এই লোক পাবেন? আপনারা আমরা পাবো মুর্শিদাবাদের বাসিন্দা, আমাদের মুর্শিদাবাদের লোক, আমাদের পশ্চিমবাংলার লোক হুমায়ুন বাবুর সম্পত্তিতে আছি, থাকবে। আগামী দিনে আরও বাড়বে, দিনের দিন বাড়বে, কমবে না। আপনারা কি অন্য কোনো মানে দলের সঙ্গে কি আপনারা কোনো যোগাযোগ রেখেছেন বা আপনাদের সাথে কেউ আসছে? না, আমাদের সঙ্গে আমাদের অনেক এমএলএ, প্রধান, চেয়ারম্যান আসার জন্য আগ্রহ হয়ে দাঁড়িয়ে আছে। আমাদের আজকে দলটা ঘোষণা হলো, আগামী দিনে আমাদের সেই কর্মশক্তি আরম্ভ হবে। আমাদের পরপর আমাদের ঘোষণা হবে, পরপর আমাদের মিটিং, যেমন রানীনগরে হচ্ছে, ডুমকলে হচ্ছে, হরিহরপাড়ায় হচ্ছে। আগামী দিনের সঙ্গে আমাদের তাদের পার্টি থেকে এসে আমাদের কাছে যোগ দিবে। আপনাদের আজকের যে দলের সুপ্রিমিও আপনাদের কি কোনো দায়িত্ব দিলেন আজকের, যে এলাকায় গিয়ে বাড়ি গিয়ে কাজ? না, আমাদেরকে তো সে দায়িত্ব করতেই হবে। সেটা তো দায়িত্ব না করলে একলা তো হুমায়ুন বাবুর ক্ষমতা নেই। আমরা সবাই মিলে তার সৈন্য, আমরা সবাই মিলে তার জন্য করব, আমরা সবাই মিলে তাদের জন্য আহ্বান করব। আমরা সবাই বাড়ির পাশে, বাড়ির গ্রামে, পাশে গ্রামে সবাইকে আমরা সেই জাগরণটা করবই। আপনি এখানে কখন এসেছিলেন, আর আপনাকে যে মঞ্চে আমরা দেখলাম, আর এই পার্টির জন্য আপনি কি করবেন? আমি এখানে আজকে সকাল 8টার সময় এসেছিলাম। আমি ওখানে একজন চিকিৎসকের দায়িত্বে আছি, বাবরি মসজিদ। যে মসজিদের পিছনে যে শক্তি দরকার, মসজিদটাকে তৈরি করতে গেলে যে শক্তিটা দরকার আমাদের, সেই দরকার আমাদের যে এখানে মাননীয় হুমায়ুন কবির সাহেব সেই শক্তিকে জোগাড় করতে বা সেই শক্তিকে মানে পেতে যে আজ যে জনসভা করলেন, সেই জনসভায় ওখানে যেমন মানুষ কাতারে কাতারে পয়সা দিয়ে যাচ্ছে মসজিদ তৈরি করুন, আজ কাতারে কাতারে মানুষ সমর্থন করে ওনাকে একটা ভোট দিয়ে যাবে এই ওয়াদা করে যাচ্ছে, এবং সেই সঙ্গে আমরাও ওনার সঙ্গে আছি, এবং মসজিদটা যাতে হয় এই বার্তায় আমরা চাইছি। তাহলে আপনারা মসজিদকে সামনে রেখে রাজনীতির দল পিছন থেকে চালাবেন? না, মসজিদের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নয়। মসজিদ হচ্ছে ইবাদতখানা, ওখানে সমস্ত ধরনের মানুষ, জাতি ধর্ম নির্বিশেষে সকলকে সম্মান শ্রদ্ধা করা হবে, এবং মুসলিম যে জাতি সেই জাতির ওটা ইবাদতখানা, ওখানে মুসলিমরা নামাজ পড়বে, এবং বিভিন্ন জাতি যারা আছে তাদেরকে আমরা সহযোগিতা এবং সাহায্য করার জন্যে আজকে আমাদের এই জনসভা। এই জনসভার মাধ্যমে আমরা তো একাই নিতে পারি না সব কিছু, সকলের সমর্থন দরকার। যে মানুষ সকলকে ভালোবাসে, সকলের সহযোগিতা কামনা করে, সেই বড় হয়। তা আল্লাহ পাক আপনাকে আমাকে সেই তৌফিক দান করুন, এবং আমাদের মাননীয় যে হুমায়ুন কবির, ওনার মনেও সেই শক্তি দান করুন, এই বলেই আমি আশা রাখছি। নমস্কার, আপনারা ছিলেন আমরা এই মুহূর্তে বেলডাঙ্গা যে হুমায়ুন কবিরের যে ডাক ছিল, আমি একটা নতুন রাজনীতির দল বানাবো, সেই দলটা বানিয়েছে। আগামী দিনেতে উনি অনেক রাজনীতি দলের সঙ্গে যোগাযোগ করবার ব্যাপারে বলেছিল, তার মধ্যে আমরা কিছু মানুষকে পেয়েছিলাম, যেরকম আমরা নওশাদ সিদ্দিকীর সঙ্গেও কথা বলেছি। আগে আমরা দেখব যে এ দল কত দূর পর্যন্ত যায়। সামনে মসজিদ হচ্ছে, পেছনে রাজনীতির একটা দল ঘোষণা করেছে। এই দুটোকে সামনে রেখে জনগণ আজ যেভাবে সাথ দিয়েছে, আগে এইভাবে আসবে কি না সেটাই আমরা জনগণকে দেখাবো। আপনারা দেখতে থাকুন পিএমএ নিউজ বাংলা। আমি মেহবুব আলম, বেলডাঙ্গা।